আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসিয়া যখন কাফের মুশরিকদের মধ্যে আরবের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্লোগান দেওয়া শুরু করলেন, লাত আর উজ্জাতের ইবাদত আর করা যাবে না, চন্দ্র আর সূর্যের ইবাদত আর করা যাবে না, গাছ আর মাছের ইবাদত আর করা যাবে না, সমস্ত ইবাদতের দরজা বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলে আসছে, এবার শুধুমাত্র ইবাদত চলবে। জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে, কার ইবাদত চলবে? আল্লাহর ইবাদত চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেওয়ার পরে কাফেরদের যে নেতারা আছেন এদের মাথা আগে নষ্ট হয়েছে। কারণ যখন আল্লাহর দাসত্বের কথা বলা হবে, যখন আল্লাহর ইবাদতের কথা বলা হবে, তখন নিজেদের নেতৃত্ব হারাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ইবাদত আর দুনিয়াতে নিজের নেতৃত্ব দুইটা কখনো একসাথে হতে পারে? জোরে বলেন হতে পারে? হয়তো আল্লাহর ইবাদত চলবে, না হয় নিজের নেতাগিরি চলবে। হয় নেতাগিরি চাপতে হবে, না হয় আল্লাহর ইবাদত করতে হবে। দুইটার একটা মানতে হবে, দুইটা একসাথে কখনো কেউ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলা শুরু করলেন, সমস্ত কাফেররা যারা এতদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতেন, নিজে না খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াতেন, নিজেদের আরবের ভিতরে আল আমিন বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছে, নিজেদের সম্পদগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমানত রাখা যা এতটা বিশ্বস্ত ব্যক্তি যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সমস্ত কাফেরগুলো উল্টা হয়ে গেছে। সমস্ত কাফেরগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু করছে। বিরোধিতা করতে করতে সংক্ষেপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এদের কাছে ইসলাম আর পৌঁছানো যাবে না, তায়েফে গেলেন। তায়েফবাসীও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানলেন না, আপনারা জানেন। তায়েফবাসীও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত ঝরালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ থেকে চলে আসলেন, আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে আবার মক্কার লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনও দেখলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এরা সীমা অতিক্রম করে ফেলছে, আরবের লোকেরা, এই মক্কার লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামকে কষ্ট আর নির্যাতন দিতে দিতে যখন তারা সীমা অতিক্রম করে ফেলছে, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই আরবের এই সমস্ত নাফরমানদের কাছে, এই মক্কাবাসীর কাছে আপনার ইসলামের দাওয়াত আর দেওয়ার দরকার নাই, এবার আপনি হিজরত করে মদিনায় যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন যে আপনি মদিনার দিকে হিজরত করুন, এবার মদিনাবাসীদের পিছনে আপনি মেহনত করুন, আপনার মেহনত ওখানে কাজে লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরতের অনুমতি পেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা মদিনার দিকে হিজরত করো। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। একজনের পর একজন দল বেঁধে বেঁধে মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। এই হিজরতের প্রেক্ষাপটে একটা প্রতিকূল পরিবেশ ছিল। আরবের মক্কা নগরীর কাফেরদের উদ্দেশ্য হলো এদেরকে মক্কা থেকে বের হতেও দিব না, কারণ এরা যদি মক্কা থেকে বের হয়ে যায় আমরা জুলুম আর নির্যাতন কাদের উপরে করব। এই জন্য সাহাবায়ে কেরামকে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হিজরত করার অনুমতিও দিবে না, হিজরত করতেও দেয় না, মক্কা থেকে বের হতে দেয় না। গোপনে গোপনে সাহাবায়ে কেরাম একের পর এক হিজরত করতেছে। রাতের বেলা প্রথম সাহাবী, প্রথম হিজরতকারী সাহাবী উম্মে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্ত্রী হলেন উম্মে সালামা। আবু সালামা প্রথম হিজরতকারী মদিনায়। ওই আবু সালামা তার স্ত্রী এবং ছোট একটা সন্তান আছে, সন্তান এবং স্ত্রী নিয়ে মদিনার দিকে হিজরত করবে। মদিনার দিকে যখন হিজরত করবে, এই মুহূর্তে এসে আরবের উম্মে সালামার গোত্রের লোকেরা, উম্মে সালামার বংশের লোকেরা আসছে। আয়েশা আবু সালামাকে ডাক দেয়া বলে, আবু সালামা
তুমি হিজরত করবা, তুমি দেশ ছেড়ে চলে যাইবা, যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের মেয়েকে তোমার কাছে দিব না, কারণ তোমার মন মতো তুমি হিজরত করো, আমাদের মেয়েকে তুমি নিয়ে যাইতে পারবা না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাকায়কুল আকবার কিতাবের মাঝে লেখে উটের পিঠে বসা ছিল হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোত্রের লোকেরা, তার বাপ চাচারা আয়েশা উট থেকে নামিয়ে ফেলছে টেনে হেসড়ে। উম্মে সালামাকে নিয়ে গেলেন। হযরত আবু সালামার কোলে একটা সন্তান ছিল, ছোট বাচ্চা ছিল। এবার আবু সালামার গোত্রের লোকেরা আসলো। আবু সালামার গোত্রের লোকেরা আয়েশা আবু সালামাকে ডাক দেয়া বলে, আবু সালামা, তুমি বালেগ হয়ে গেছো, বড় হয়ে গেছো, তুমি কোথায় চলে যাবা না যাবা এটা আমাদের চিন্তার বিষয় না, কিন্তু তোমার সন্তান হইতে পারে, তোমার কোলের বাচ্চাটা, কিন্তু এইটা কিন্তু আমাদের বংশের সন্তান, তুমি চলে যাও, আমাদের বংশের বাচ্চাকে যাইতে দিব না। চিন্তা করেন, বিবিকে রাইখা দিছে, সন্তানও রাইখা দিছে। এবার উম্মে সালামা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বিবির মায়া ত্যাগ করলেন, সন্তানের মায়া ত্যাগ করলেন, মাতৃভূমির মায়া ত্যাগ করলেন, সম্পদের মায়া ত্যাগ করলেন, ব্যবসা বাণিজ্য ছিল সব ছেড়ে দিলেন, বাড়িঘর ছিল সব ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হুকুম হিজরত করতে হবে, সর্বপ্রথম মদিনায় হিজরত করে চলে গেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করছেন নি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে হিজরত করতে হবে, তো ব্যবসাও ছেড়ে দিছে, ঘর বাড়ি ছেড়ে দিলেন, সন্তানও ছেড়ে দিলেন, বিবিও ছেড়ে দিলেন, বংশের মানুষদেরকেও ছেড়ে দিলেন, মাতৃভূমিও ছেড়ে দিলেন, এমন এক অজানা গন্তব্যে যেখানে বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় স্বজন নাই, বিবি নাই, সন্তান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এক রাত্র অবস্থান করবে এটার ব্যবস্থাও নাই, শুধু মরুভূমি আর বনভূমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, সাহাবীর সাথে সাথে সমস্ত কিছু ত্যাগ করে মদিনার পথে যাত্রা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হলেন, এবার আপনাদেরকে বলি, হিজরত সর্বপ্রথম কোন সাহাবী হিজরত করছে বলতে পারবেন নি? হযরতে আবু সালামা সর্বপ্রথম হিজরতকারী সাহাবীর নাম কি জোরে বলেন? আরে একটা কিছু মুখস্থ করে যান না, একটা কিছু মুখস্থ। কিছু পাগল কবরে যাবে, কিছু পাগল কবরে যায় এরা পাগলামি করবে, ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ফেরেশতারা এসে বলবে, কিছু পাগলের পাগলামি করবে। মহরকান্দি ওয়াজ মাহফিলে শুনে আসছি, সর্বপ্রথম হিজরত করছে আবু সালামা, সর্বপ্রথম হিজরত করছে আবু সালামা। আবার ওমা দীনুকা, সর্বপ্রথম হিজরত করছে আবু সালামা। ওমান নাবিয়ুকা, সর্বপ্রথম হিজরত করছে আবু সালামা। তো এরকম ভাবে দিনের বিভিন্ন বিষয় নিয়ে কবরে যায় কিছু পাগলে ফেরেশতাদের সাথে পাগলামি করবে, সঠিক উত্তর দিবে না, না দিয়া দিনের বিষয়ে বিভিন্ন বিষয়ে তাকে জানাবে। তো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি বলি কি আপনার বান্দা উত্তর দেয় কি? তখন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা ওই ওয়াজ মাহফিলে বৈশা একটা দ্বীনি বিষয় শিখছে, এইটা শিখে কবরে আসছে, এটাই তার মনে আছে, আমি আল্লাহ এই জন্যই তাকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম হিজরতকারী সাহাবীর নাম কি জোরে বলেন? মুখস্থ করতে পারবেন? মরার পরে কবরে যায় বলতে পারবেন না? এটা পারবেন? হ্যাঁ, মরার পরে কবরে যাও, ফেরেশতাদেরকে বলবেন সর্বপ্রথম হিজরতকারী সাহাবীর নাম হলো আবু সালামা। আবু সালামা আল্লাহ তাআলা। তো এই প্রেক্ষাপটে কিছু সাহাবী হিজরত করা শুরু করলেন। তো কিছু সাহাবী যখন হিজরত করা শুরু করলেন, প্রতিবন্ধক বিষয় আছে, কিছু সাহাবীর আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনরা আয়েশা বলতেছে, তুমি যে হিজরত করে মদিনায় চলে যাবা, তুমি যে হিজরত করে আমাদেরকে রেখে মদিনায় চলে যাবা, তোমার বিবি বাচ্চা আছে, তোমার মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা এবং বিবি বাচ্চা আওলাদদেরকে বংশধরকে রেখে ব্যবসা বাণিজ্য রেখে মদিনায় চলে যাবা, এটা তো হতে পারে না। সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবী এমন পাগল ছিল যারা আল্লাহর রাসূলের আদেশ আসতে দেরি মানতে দেরি না, আদেশ আসছে তো এটা মানার জন্য প্রস্তুত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ভিতরে এমন কিছু সাহাবী ছিল যেই সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিতে রাজি ছিল,
যেই সাহাবায়ে কেরাম নবীজিকে এত ভালোবাসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর ব্যাপারে বলে যে আমার দুনিয়ার সমস্ত উম্মতের বিনিময় আমি নবীজি দিতে পারবো, কিন্তু আমার একজন সাহাবী যার বিনিময় আমি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সাহাবীটার নাম শুনবেন? ওই সাহাবীটা কে জানবেন? জানা দরকার আছে না নাই? ওই সাহাবীটা আর কেউ না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পুরা নবীদের, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ আছে নবীদেরকে বাদ দিয়া সমস্ত মানুষের ভিতরে ওই সাহাবীর আমলের পাল্লা হাসরের ময়দানে বাড়ি হবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আর কেউ না, উনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের সময় কিছু সাহাবী মক্কা ছেড়ে যাইতে রাজি না, কিছু সাহাবী বিবি বাচ্চার মহব্বত ছাড়তে রাজি না, কিছু সাহাবী এমন আছে যেই সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য ছাড়তে রাজি না, কিছু সাহাবী এমন আছে মা বাপ ছেড়ে মদিনায় যেতে রাজি না, আর কিছু সাহাবী এমন আছে দুনিয়ার সমস্ত মায়া আল্লাহ রসুলের পায়ের নিচে, আল্লাহ রসুলের পায়ের নিচে রেখে দিয়ে আল্লাহর নবীকে বলছে আপনি আদেশ করবেন, আপনি আদেশ করতে দেরি হবে কিন্তু আপনার আদেশ মানতে আমার দেরি হবে না। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসছে। আপনি আর আমি ওই নবীর উম্মত, আপনি আর আমি ওই নবীকে ভালোবাসি। হিজরতের হুকুম আসার পরে, হিজরত ফরজ হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে মদিনায় হিজরত করে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যায়, বলে নবী গো সবাই হিজরত করে চলে যাইতেছে, আমি কি যাব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আপনি আমার সাথে হিজরত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির হিজরতের সাহাবী সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ। কতটুকু ভালোবাসলে, কতটুকু মহব্বত করলে ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসে, মহব্বত করে নবীজির বন্ধু আর সাহাবী বানায়া নবীজির হিজরতের সাথী বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিএস ছিল আবু বকর। হিজরতের সময় আমাদের নেতারা যখন চলে, পিএসের কোনো অভাব নাই, একজন নেতা পিএস চলে 50 জন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করবে, পিএস নির্ধারণ করলেন আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিএস হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। বলে কবে করবেন? যেদিন আল্লাহ পাক আমাকে আদেশ করবে সেদিনই হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন বলবে সাথে সাথে হিজরত করে চলে যাবে। আবু বকর প্রস্তুত। এইদিকে আরবের কাফেররা দেখতেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম একের পর এক হিজরত করে মক্কা ত্যাগ করে চলে যাইতেছে, তো এরা তো মক্কা ছেড়ে অন্য জায়গায় যায় ঘাঁটি করবে, সেটা জায়গা থেকে তারা শক্তি সঞ্চার করবে, শক্তিশালী হয়ে তারা তো আবার আমাদের উপরে আক্রমণ করতে পারে, তারা তো আবার আমাদের মক্কা দখল করতে পারে। তারা এটার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যখন হিজরত করে চলে যাইতেছে, আবু বকর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাকি আছে, সিদ্ধান্ত নিল এদের নেতা তো হলো মুহাম্মদ, তাহলে মুহাম্মদকে হিজরত করতে দেওয়া যাবে না, মুহাম্মদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। আরবের সমস্ত কাফেররা রাতের বেলা বৈঠক বসলেন। বৈঠক বসার পরে বৈঠকে সিদ্ধান্ত আসতেছে, একজনের পর একজনের সিদ্ধান্ত দিতেছে। বৈঠকের দরজায় যায় একজন মুরব্বী মানুষ, সাদা রুমাল পরিয়া জুব্বা পরে, একদম বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার মতো বুজুর্গ আর কেউ দুনিয়াতে নাই। এমন সুন্দর একটা মানুষ যায় দরজায় দাঁড়াইলো। আবু জাহেল নেতা সাহেব ডাক দেয়া বলে, ব্যাপার কি চাচা? আপনি কে? আপনারে তো চিনলাম না। দাকায়ে কুল আকবার কিতাবের মাঝে লেখে, ওই চাচা বলে আমি হইলাম শাইখে নজদি। কি বলছে?
আমি শাইখে নজদি, আমি নজদের শায়েখ, অথচ তিনি হলো ইবলিস। তিনি কে? ইবলিস। দাকায়াতুল আকবার কিতাবের মাঝে লেখে ইবলিস দরজায় দাঁড়ায়া রয়েছে, মুরব্বী মানুষ, দাড়ি পাকনা, জুব্বা পরে, হ্যাঁ, রুমাল দিয়ে দাঁড়ায় আছে। এবার যখন তারা জিজ্ঞাসা করলো, চাচা আপনাকে তো চিনলাম না, আপনি কে? তো বলে, আমি আর কেউ না, আমি শাইখে নজদি, আমি নজদের শায়েখ। শায়েখ কাকে বলে? আপনারা জানেন নি শায়েখ কাকে বলে? হ্যাঁ, আপনারা না শায়েখ বলেন? উলামায়ে কেরামদেরকে, বড় বড় উলামায়ে কেরামদেরকে, মুরব্বীদেরকে আপনারা শায়েখ বলেন না? তো শয়তান এসে বলে সে নাকি বড় আলেম, বড় মুরব্বী, বড় বুজুর্গ, বলে আমি শাইখে নজদি আর কেউ না। পরিচয়টা দেখেন। বলে, আপনি শাইখে নজদি, এত বড় হুজুর, আপনি ভিতরে আসেন আসেন আসেন। আবু জাহেল জায়গা দিল। জায়গা দেওয়ার পরে সে যায়া আবু জাহেলের পাশে বসলো। বসার পরে পরামর্শ আসতেছে। পরামর্শ আসার পরে একজনে বলতেছে যে মুহাম্মদকে আমরা দেশান্তর করে ফেলি, মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দেই। তো শাইখে নজদি তো বসা ইবলিস, মিস্টার ইবলিস শাইখে নজদি ডাক দেয়া বলে যে আপনি যে সিদ্ধান্ত দিলেন আপনারটা কখনোই গ্রহণযোগ্য না। কারণ আপনি যদি তাকে দেশান্তর করেন তাহলে অন্য জায়গায় যায় শক্তি সঞ্চার করবে। সে যে সুন্দর মধুর কথা বলে, যে সুন্দর কোরআনের তেলাওয়াত করে সবাইকে পাগল বানায় ফেলবে। সে একটা যুদ্ধের কাফেলা প্রস্তুত করে আপনাদের মক্কা দখল করবে। অতএব এ কাজ করা যাবে না কখনো। শাইখে নজদি মিস্টার ইবলিস পরামর্শ দিল, এটা সম্ভব না। আরেকজনে বলল, ঠিক আছে, তাহলে তাকে আমরা জেলখানায় আবদ্ধ করে রাখি, তাকে আমরা জেলখানায় আবদ্ধ করে রাখি। শাইখে নজদি মিস্টার ইবলিস বলে, জেলখানায় যদি ঢুকান তাহলে তার যে সাথীরা আছে চলে গেছে, এরা যদি শুনে তারে জেলখানায় ঢুকাইছেন তাহলে কিন্তু আন্দোলন শুরু করব। আন্দোলন করে এমনও হতে পারে আপনাদের মক্কা পুরাটাই দখল করে ফেলবে, আপনারা আর থাকতে পারবেন না। কারণ এক দফার দাবি, এক দফার দাবি এমন পর্যায়ে চলে গেছে, মনে করছিল যে লকডাউন দিয়া, শাটডাউন দিয়া, কারফিউ দিয়া জনগণ, ইমানদার মুসলমানকে, ছাত্র জনতাকে দামায়া দিয়া 16 বছর ক্ষমতায় ছিল, আরো ক্ষমতায় থাকবে। শাইখে নজদি এটা ভালো করে জানে, ইবলিস এটা ভালো করে জানে, যা আমাদের এই 16 বছরের স্বৈরাচাররা জানে নাই, যে পাবলিকের সামনে, ছাত্র জনতার সামনে, ইমানদার মুসলমানের সামনে, মুসলমানের ইমানের সামনে 16 বছর নয়, 600 বছরের ক্ষমতা, 1000 বছরের ক্ষমতা, 1400 বছরের ক্ষমতাও টিকে না। কথা বলেন ঠিক না বেটে? মনে করছিল যে কারফিউ দিয়া যে কোনো রকম পরের দিনের আন্দোলনটা থামায়া দিবে, কিন্তু পারছেনি। পারছে? দুপুরের খাবারটা প্রস্তুত, অনেক আমাদের ট্যাক্সের টাকার খাবার, আমাদের পকেটের ঘামের টাকার, আপনারা যে খেতে খামারে কাজ করেন, আপনাদের ট্যাক্সের টাকার খাবার নিয়া দুপুরের জন্য, খাবারের জন্য পাক করছিল, কিন্তু খায়া যাইতে পারছে? জোরে বলেন, খায়া যাইতে পারছে? রিজিকের মালিককে জোরে বলেন, রিজিকের মালিককে আরো জোরে বলেন, আল্লাহ। শাইখে নজদি বলে, তুমি যে পরামর্শ দিলা তাকে জেলখানায় আবদ্ধ করবা সম্ভব না। তার সাথীরা যে বাহিরে চলে গেছে, এই সাথীরা আসবে, আন্দোলন করবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তাকে ছুটায় নিবে, তোমাদের মক্কাও কিন্তু দখল করে ফেলবে। অতএব তুমি যে সিদ্ধান্ত দিছ তোমারটাও গৃহীত হবে না, তোমারটাও মেনে নেওয়া যাবে না। এইবার শাইখে নজদির পাশে বসা বড় নেতাজি আবু জাহেল ডাক দেয়া বলে, ও মক্কার লোকেরা, আমি নেতাজি একটা সিদ্ধান্ত দেই, আশা করি শাইখে নজদির কাছে এটা পছন্দ হবে। এইবার আবু জাহেল ডাক দেয়া বলে, ও আরবের লোকেরা, আমার মতামত হলো তাকে আর কিচ্ছু করার দরকার নাই। আমাদের আরবের প্রত্যেক গোত্র থেকে একজন করে নওজোয়ান যুবক আসবে, একজন করে নওজোয়ান যুবক আসিয়া আজ রাতের ভিতরে তাকে খতম করে দিব। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? আর বাড়ি যা বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে, তাকে আজকে রাত্রের ভিতরে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। কাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূলকে তারা মেরে ফেলবে। এইবার শাইখে নজদি মিস্টার ইবলিস বলে, এইবার এই মুরব্বী নেতাজি সুন্দর একটা পরামর্শ দিছে, উনার পরামর্শটাই গৃহীত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত বড় ষড়যন্ত্র করো না কেন, তোমরা যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, তোমাদের চাইতে আল্লাহ আরো
আরো বেশি ষড়যন্ত্র জানে। আল্লাহ আমাদের চাইতে বেশি জানে কি জানে না? আল্লাহ আমাদের চাইতে বেশি জানে কি জানে না? বলে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ আল্লাহ তাআলা সেখান থেকে শুরু করে। আল্লাহ তাআলা সেখান থেকে কি করে? শুরু করে। এবার শাইখে নজদিও পরামর্শ দিল, হ্যাঁ তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মেরে ফেলবে, দুনিয়াতে আর রাখবে না, হ্যাঁ দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ও আল্লাহর রাসূল, আর মক্কায় থাকা যাবে না, মক্কার পরিবেশ ভালো না, মক্কায় আপনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আপনাকে মেরে ফেলবে, দ্রুত আজকে রাতের ভিতরে আপনি মক্কা ত্যাগ করে চলে যান। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরবের কাফেররা অনেক মাল আমানত রাখছিল, আমানতের মালগুলো কি করবে? দেখেন নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির ব্যবহার কত সুন্দর। আমার নবীকে তারা মারে, আমার নবীকে মারার জন্য তারা সিদ্ধান্ত নেয়, আর আমার নবী তাদের আমানতের মাল ফিরাইয়া দেওয়ার চিন্তা করে। দেখছেন নি কেমন একজন নবী আমরা পাইছি? তারা মারার জন্য আসে, আর আমার আপনার নবী তাদের মালগুলো ফিরাইয়া দেওয়ার চিন্তা করে। আল্লাহু আকবার। এটাই আমার আপনার নবী, এটা রাহমাতাল লিল আলামিন নবী। হাসরের ময়দানে বলবো, আল্লাহ আমার আর কিচ্ছু নাই, আমি হলাম বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে উসমান রাদিয়াল্লাহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির চাদর দিয়া নবীজির বিছানায় শোয়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি মরবো এই চিন্তা করি না, কিন্তু আমার চিন্তা হলো আমি যে আপনার সাথে মদিনায় হিজরত করতে পারলাম না, এটাই আমার বড় কষ্ট। আমি আপনার জন্য জীবন দিলাম, এটা আমার কোনো দুঃখ আর কষ্ট না, কিন্তু আমার কষ্ট হলো আপনি মদিনায় হিজরত করে যাবেন, আমি তো যাইতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আলী, অচিরেই তুমি আমার সাথে আবার মদিনায় সাক্ষাৎ করবে, আমার সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের চতুর্পাশে রাতের বেলা আরবের সমস্ত যুবকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে হত্যা করার জন্য যুবকেরা চতুর্পাশে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে। আবু জাহেল দূর থেকে মুস্কি মুস্কি হাসে, মুহাম্মদ তুমি মনে করছিলা তোমার কথা মানলে দুনিয়াতে তুমি রাজত্ব করবা, আখিরাতে আমরা জান্নাত পাবো? না না না, তোমার কথার মানা হবে না, আমরা এই রাজত্ব করব। তুমি যে আখিরাতের কথা বলো এটা ভুয়া, মিথ্যা। বাড়ির যান আউযুবিল্লাহ কইেন। এবার আবু জাহেল যখন মুস্কি মুস্কি হাসে এই কথা বলে, আমার রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পড়তে 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 ওয়াজআলনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের জন্য, জিহাদের জন্য তোমাদের সব কিছুকে ছেড়ে দিতে হবে। তোমাদের রাসূলের মহব্বত আর ভালোবাসা যদি তোমাদের বিবির তুলনায় বেশি না হয়, তোমাদের বাবার তুলনায় বেশি না হয়, তোমাদের সন্তানের তুলনায় বেশি না হয়, তোমাদের স্ত্রীর তুলনায় বেশি না হয়, তোমাদের বংশের তুলনায় বেশি না হয়, তোমার ব্যবসার জন্য তুমি যদি নবীজির মহব্বতকে ধরতে না পারো, তোমার চাকরির জন্য নবীজির মহব্বত দাঁড়ি যদি না রাখতে পারো, তোমার এই সব কিছুর বিনিময়ে যদি নবীজিকে মহব্বত না করো, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহর আযাব আর গজব অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমাদের বিবি বাচ্চা যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মাঝে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলার রাসূল বলেন, তোমাদের বিবি বাচ্চা সন্তানাদি স্ত্রী পুত্র জগৎবাসী তোমার নিজের প্রাণের চাইতে ওই নবীকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা
ভালোবাসলে তুমি মুমিন, না পারলে তুমি মুমিন হতে পারো না। টাটকা একটা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নবীকে ভালোবাসার মতো বাসতে হবে, নবীকে মহাব্বত করার মতো করতে হবে। আমার নবীজির ভালোবাসার মোকাবেলায় যদি আমার বাবার টক্কর হয়, বাবাকে ত্যাগ করব, নবীকেই ভালোবাসবো। আমার নবীর ভালোবাসার মোকাবেলায় যদি বিবির সাথে টক্কর হয়, বিবি ত্যাগ করব, নবীকে ভালোবাসবো। আমার নবীর ভালোবাসার মোকাবেলায় যদি সন্তানের সাথে মোকাবেলা হয়, সন্তানকে পরিত্যাগ করব, নবীকেই ভালোবাসবো। আমার নবীর ভালোবাসার জন্য ব্যবসা ছাড়তে হলে ছাড়তেই হবে, দেশ ছাড়ার প্রয়োজন বললে ছাড়তে হবে। আমার নবীজির জন্য জীবন দিতে হলে, আমার নবীজির জন্য যদি শহীদ হতে হয়, জীবন দিতে হয়, নিজে দিব, সন্তানে দিবে, পরিবারের সবাই দিবে, তবুও নবীজির ইজ্জত হেফাজত করব। তবুও নবীকে কেউ গালি দিবে, এটা আমরা বরদাস্ত করব না, বরদাস্ত করব না, বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে একটা কথা বলে যাই, সর্বশেষ কথা হলো আমার, সর্বশেষ কথা এটাই, মাইকটা বেশি সুবিধার না আপনাদের। সর্বশেষ কথা হলো এটা, নবীজিকে ভালোবাসার জন্য যদি কোনো নেতাকে বাদ দিতে হয়, বাদ দিতে পারবেননি। কি বলেন? নেতাকে বাদ দিতে পারবেননি, নেত্রীকেও বাদ দিতে পারবেননি। নবীজির ভালোবাসার মোকাবেলায় যদি দেশ ত্যাগ করতে হয়, পারবেননি। নবীজির ভালোবাসার মোকাবেলায় যদি মোদির সাথে, ইন্ডিয়ার সাথে, হিন্দুদের সাথে যুদ্ধ করতে হয়, গজওয়াতুল হিন্দে কে কে রাজি আছেন, কে কে প্রস্তুত আছেন, কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলেন। পারবেন? পারবেন? নবীজির ভালোবাসায় মোকাবেলায় সব ছেড়ে দিব, সর্বশেষ জিহাদ করব। আরেকটা দাওয়াত আপনাদেরকে দিব, আমাদের এই দেশটা 52 বছর 53 বছর পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা পরিচালনা করছে। 53 বছরে এই দেশটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এদেশের মুমিন মুসলমান তাওহীদি জনতারা এই দেশটা স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সবগুলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? বিধর্মী কটা মুক্তিযোদ্ধা পাইবেন? তাহলে মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা কোরআন, হ্যাঁ, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে দেশটা স্বাধীন করছে। কিন্তু দুঃখের আর পরিতাপের বিষয় হলো 53 বছর চলে গেল, এদেশে বিভিন্ন নাস্তিক আর মুরতাদেরা, এদেশে বিভিন্ন শাতিমে রাসূলেরা আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলের সাথে গুস্তাখি করেছে, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আইন অমান্য করেছে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, উলামায়ে কেরামের দাড়ি আর টুপি নিয়ে টানা হেঁচড়া করেছে, এদেশের মা বোনদের বুরকা নিয়ে টানা হেঁচড়া করেছে, এদেশে মুরগি চুরের বিচার হয়, এদেশে গরু চুরের বিচার হয়, এদেশে আম চুরের বিচার হয়, কাঁঠাল চুরের বিচার হয়। দুঃখ আর পরিতাপের বিষয় হলো 98% 92% মুসলমানের দেশে নবীর দুশ্মনের বিচার হয় না, নবীর দুশ্মনের বিচার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি 53 বছরের রেকর্ড ভাঙবেন, এটাই আমাদের আশা। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিমধ্যে উনি এই পদক্ষেপ নিয়ে ফেলছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, উনি 53 বছরের ইতিহাস ভেঙে ফেলছে। কারণ 53 বছরে কোনো রাষ্ট্রপ্রধান এভাবে উলামায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা সভা করে নাই। ডক্টর ইউনূস সাহেব যা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগে এদেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেমদেরকে নিয়ে ডক্টর ইউনূস সাহেব এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, এদেশের মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, মাদ্রাসার মসজিদ রক্ষা করার জন্য উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। বলবো আপনাকে সাধুবাদ জানাই, আপনি ভবিষ্যতে রাষ্ট্রের জন্য যদি উলামায়ে কেরামের প্রয়োজন পড়ে পরামর্শ নেবেন, আমাদের সহযোগিতা নেবেন। আপনি ওই ভারতের হিন্দু গরুর পেশাবখোর আর গোবরখোর মোদিদেরকে আপনি ভয় করবেন না, ইসলামকে আপনি ভয় করবেন না। ওদের সাথে এদেশের তাওহীদি জনতা আবারও মুক্তিযুদ্ধ করবে, আবারও মুক্তিযুদ্ধ করবে। 24-এর যেভাবে স্বাধীনতা হয়েছে, আবারও আরেকটা স্বাধীনতা হবে। এবার স্বাধীনতা বাংলা নয়, এবার স্বাধীনতা দিল্লি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আরেকটা কথা, দিকে দিকে আওয়াজ উঠেছে নারায়ে তাকবীরের, দিকে দিকে শহীদ, দিকে দিকে স্বাধীনতার আওয়াজ উঠেছে। আপনারা জানেন, সবাই যারা মোবাইল চালান যুবক ভাইরা জানেন, 54 বছরের ইতিহাসের রেকর্ড ভেঙে দিয়ে 54 বছর আমাদের
সিরিয়া 54 বছর পর্যন্ত সিরিয়া রাজত্ব করেছে স্বৈরাচারী শাসকরা। মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আলেম ওলামা ইকরামদেরকে এত নির্যাতন করেছে। 54 বছর পরে সিরিয়া আমাদের স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, বাংলাও স্বাধীন হয়ে গেছে। এবার আমাদের স্বাধীন হবে আমাদের পবিত্র ভূমি, আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে। বাইতুল মুকাদ্দাসের পরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের পবিত্র ভূমি, আমাদের আমাদের মসজিদ, আমাদের যে মসজিদে হিন্দুত্ববাদীরা রাজত্ব করতেছে, আমাদের বাবরি মসজিদ আবারও আমরা স্বাধীন করব। এবার দিল্লিও স্বাধীন করব, ভারত জয় করব, ভারত জয় করব, ভারত জয় করব। কথা বলেন ঠিক না বেঠিক? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।